হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে করবো খারকুল পাতা বাটা। প্রত্যেকটা বাঙালি, বিশেষ করে বাঙালিদের তো খুবই একটা প্রিয় খাবার। তো সেটাকে ভালো করে আগে বেছে কেটে ধুয়ে নেবো। আর শুধু শাক বলেই দেবো না, সাথে ডাঁটাগুলোও দেবো। তো দেখো আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি, ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইয়ে সর্ষে তেল। যে কোনো বাটাতে সর্ষে তেল দিয়েই করলে ভালো হয়, সর্ষে তেল ছাড়াও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন, আর দিয়ে দেবো বেশি করে শুকনো লঙ্কা, কারণ যে কোনো বাটাতে একটু ঝালটা হলেই ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে ভাজাটা হয়ে আসলে এবার দিয়ে দেবো ধুয়ে রাখা শাকটা। তারপর দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুটা ভাজা ভাজা হলে তারপরে গ্যাসটা নিভিয়ে ভাজাটা ঠান্ডা করে নিয়ে, দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দিয়ে দেবো কড়াইয়ের সর্ষে তেল। আমি কিন্তু বাটার সময় কোনো রকম জল ইউজ করিনি। তারপরে দিয়ে দেবো তেলটা গরম হলে বেটে রাখা পেস্টটা। এবারে এই মুহূর্তে এখন একটু জল দেবো, মিক্সি জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা টেনে নেবে। জলটা দেখো টানা হয়ে গেছে। এবার যখন দেখবো কড়াই থেকে উঠে আসে, তখন জানবো আমার খারকুল পাতার বাটাটা কমপ্লিট। তো দেখো আমার বাটাটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।